আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 3 ফেব্রুয়ারি, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে। তার সাথে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ সকাল থেকে অর্থাৎ সোমবার 3 ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে, সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, এছাড়াও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে। এছাড়াও উত্তর দিক থেকে হিমেল ঠান্ডা বাতাস বইবে এবং তার সাথে কিছু কিছু জায়গাতে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, সেটার একটা বিশেষ আপডেট চলুন আজকের এই ভিডিওতে দেখানো যাক। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে সায়েমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাথাবাড়িয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমোহন, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণে কালোযুক্ত মেঘ জমেছে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করেছে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে, এছাড়াও আমরা দেখতে পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া আমরা যদি একটু জুম করি তাহলে হবিগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, লাকসাম, রায়পুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভোলার আশেপাশেও একই ধরনের আপডেট, অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রামের আশেপাশে দিয়ে কিন্তু এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমাদের বঙ্গোপসাগরের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে, তার সাথে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার একটা চান্স রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি উপরের দিকে দেখি তাহলে উপরের দিকে আমরা দেখতে পাবো যে বিশামপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা, নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, জগন্নাথপুর থেকে শুরু করে কেন্দুয়ার নিচে কিশোরগঞ্জ থেকে শুরু করে ইথনা, এছাড়াও হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে, কারণ উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে, তার কারণেই কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি যে রাজীবপুর থেকে শুরু করে সিলমারিয়া, বাহাদুরবাদ, এছাড়াও সৈয়দপুর থেকে শুরু করে পীরগঞ্জ, দিনাজপুর, বিরামপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই, অর্থাৎ কলকাতার আমরা দেখতে পাচ্ছি ঘসাবার আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের প্রায় সব জায়গায় ফাঁকা থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতের অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে এই অসময়ে। এছাড়াও আমরা এবার দেখব যে 8টা-9টা নাগাদ পর্যন্ত বাংলাদেশের কিছু কিছু জায়গাতে সেই মেঘ জমে থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর থেকে শুরু করে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত এই তাণ্ডবটি চালাবে 9টা পর্যন্ত, অর্থাৎ এই জায়গাগুলোতে 9টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও এই ফাঁকে ফাঁকেই কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আমরা যদি 10টা, 11টা, 12টা নাগাদ যাই তাহলে এই তাণ্ডবটি কমবে এবং বাংলাদেশের প্রায় মানচিত্রের সব জায়গায় ফাঁকা থাকবে,
তবে কিছু কিছু জায়গাতে ঝাপসা থাকলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু ঠান্ডার যে প্রভাব সেটা কিন্তু বুঝতে পারা যাবে। এছাড়াও হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যদি সন্ধেবেলার আপডেটে যাই, তাহলে সন্ধেবেলার আপডেটে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুরোটাই ফাঁকা হয়ে যাবে, কোনো ধরনের ঝড় বৃষ্টির আভাস নেই। তবে আগামীকাল মঙ্গলবার হতে পারে কোনো কোনো এলাকায় ঝড় বৃষ্টি। এছাড়াও ভয়ঙ্কর রূপে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের পূর্বাভাস, অর্থাৎ শৈত্যপ্রবাহের পূর্বাভাস। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশামপুর থেকে শুরু করে ফেনারবাগ, ইতনা থেকে শুরু করে হবিগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে। এই জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি 10টা 11টা 12টা নাগাদ যাই, তাহলে 8টা নাগাদ যদি যাই, তাহলে 8টা নাগাদ কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। লাখাই থেকে শুরু করে মাদান এবং বিশামপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দুপুর 2টা নাগাদ যাই, অর্থাৎ মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুপুর 2টা নাগাদ যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঝাপসা থেকে হালকা ঝাপসা মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ, এছাড়াও লালমনিরহাট, সৈয়দপুর থেকে শুরু করে রংপুর, সিলমারিয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, চড়াগাছাড়, রাজীবপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, ত্রিশাল থেকে শুরু করে বাগমারা, নেত্রকোনা, ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, এছাড়াও কেন্দুয়া থেকে শুরু করে ইতনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, এছাড়াও কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কুমিল্লা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে শীতের চাপ বাড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংড়া, রাজশাহীর কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি একটু জুম করে দেখি, তাহলে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, মাথাবাড়িয়া, সাইমনগর, কলাপাড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে শীতের চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আরামদাবাগ, চন্দননগর থেকে শুরু করে কলকাতা, কলাঘাট, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি 4টা 5টা 6টা নাগাদ যাই, তাহলে বাংলাদেশের প্রায় সব জায়গায় ফাঁকা থাকবে। তবে কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি বিশামপুর থেকে শুরু করে চাটক বাজারের আশেপাশে এবং জয়ন্তীপুরের আশেপাশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে কিছু কিছু এলাকায়, যেমন মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা, নাগারপুর, রাজশাহীর কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তবে বঙ্গোপসাগর যদি উত্তাল হয়ে ওঠে, তাহলে লেটেস্ট আপডেটগুলি সবার আগে আপনাদেরকে জানানো হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন।